কাল রাত থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, তাই বৃষ্টিটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর বহু পুরনো দিনের আমার খুব প্রিয় একটা গানের কথা মনে পড়ে গেল। বৃষ্টি 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 এ কোন অপরূপ সৃষ্টি, এ তো মিষ্টি 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 আমার হারিয়ে গেছে দৃষ্টি। বৃষ্টি 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 এ কোন অপরূপ সৃষ্টি, এ তো মিষ্টি মিষ্টি মিষ্টি। তো এবার আমি রান্নাঘরে চলে এলাম। দেখুন এত বৃষ্টি পড়ছে, সেই জন্য মনে হলো যে একটু খিচুড়ি করে নিই। আপনারা সবাই জানেন খিচুড়ি করতে। আর এদিকে দেখুন আলু ভাজা বসিয়েছি ছেলের জন্য। ছেলে বলেই দিয়েছে যে খিচুড়ির সঙ্গে ও এইরকম লম্বা লম্বা সরু সরু আলু ভাজা খেতে খুব ভালোবাসে। ও ছোটবেলায় এই আলু ভাজাটাকে বলতো 1-1 আলু ভাজা। তো সেই ওর জন্য 1-1 আলু ভাজা বসিয়ে দিলাম। একটু নুন আর হলুদ, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, আর কিচ্ছু দেব না। এটা খেতে ও ভীষণ ভালোবাসে। তো আপনারা দেখুন আমি সারাদিন কি কি রান্না করছি সেটাই আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এদিকে দেখুন চালটা বসিয়ে দিয়েছি একসাথেই, আর 3টে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি ওর মধ্যে। ডালের ফেনাগুলো ফেলে দেব। আপনারা সবাই জানেন খিচুড়ি করতে, তো খিচুড়িটা আর কি আপনাদের সঙ্গে শেয়ার করব, তাও আমি আজ করছি বলে ওটা দেখাচ্ছি। এই তো মেঘের কোণে কোণে এলো বাতাস হু শনে, এত মেঘের কোণে কোণে এলো বাতাস হু শনে, রিমঝিম ঝিম 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 বৃষ্টি, একই দৃষ্টি অনাসৃষ্টি। বৃষ্টি 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 কেন তুমি এত মিষ্টি। বৃষ্টি 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 এ কোন অপরূপ সৃষ্টি, এ তো মিষ্টি 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 আমার হারিয়ে গেছে দৃষ্টি। এই যে দেখুন আলু ভাজাটা আমার হয়ে গেছে। এদিকে পটল ভাজা বসিয়ে দিয়েছি। পটল ভাজা, সমস্ত ভাজাভুজি করবো আজকে। পটল ভাজা, কুমড়ো ভাজা, একটা পাঁচমিশালি তরকারিও করব। তো আপনারা আমার সাথে থাকুন আর দেখুন আমি কি কি করছি। এই যে দেখুন এদিকে আমার পটলটা ভাজা হয়ে গেছে। পটল ভাজাটাকে এবারে আমি তুলে নেব একটা পাত্রের মধ্যে। এরপর আমি কুমড়ো ভাজা বসিয়েছি। কুমড়ো ভাজা কিন্তু আমার খিচুড়ির সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে। তো আপনাদের কাদের কাদের খিচুড়ির সাথে এই রকম মিষ্টি কুমড়ো ভাজা খেতে ভালোবাসেন, অতি অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। তো কুমড়ো ভাজাটাও আমার হয়ে গেছে, ওটাকেও তুলে নিয়েছি আমি। এই যে দেখুন এখানে আমার কুমড়ো ভাজা, পটল ভাজা আর এই যে হচ্ছে আলু ভাজা। তো 3 রকম ভাজা হয়েছে, পাঁপড় ভাজাও করব। আর এদিকে একটা পাঁচমিশালি তরকারিও আমি বসিয়ে দিচ্ছি। একটু পাঁচফোড়ন আর শুকনো লঙ্কাটা আমার শেষ হয়ে গেছে। শুকনো লঙ্কা হিং দুটোই শেষ হয়ে গেছে, আনা হয়নি, তো সেই কারণে আমি ফোড়নে দিতে পারলাম না। তো আপনাদের কাছে যদি থাকে আপনারা সেটা দিয়ে দেবেন। আর আমি শুধু পাঁচফোড়নই দিলাম। আর এতে আমি পটলটা প্রথমেই ভাজা করে নেব। তো পটলটা আমি ভাজা বসিয়ে দিলাম। এর মধ্যে নুন আর হলুদ দিয়ে দিলাম। নুন আর হলুদ দিয়ে আমি পটলটা ভাজা করে নিচ্ছি। আর আমি আমার ইন্ট্রোটা দিতেই ভুলে গেছি। তো নমস্কার বন্ধুরা, আমি অলি, লাইফ উইথ অলি চ্যানেলে সবাইকে স্বাগত।
তো আজকে আমি সারাদিন এই বৃষ্টির দিনে কি করছি সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আপনারা আমার সঙ্গে থাকুন আর দেখুন আমি কি করছি। এই যে দেখুন, খিচুড়ির চাল ডাল মানে প্রায় 70% সেদ্ধ হয়ে গেছে। আর এই যে দেখছেন কালো কালো ওপরে ভাসছে। আজকে ডালটা না ভাজতে গিয়ে আমার একটু পুড়ে গেছে, তাই কিছু মনে করবেন না। আর এদিকে আমি পটল ভাজাটা তুলে রেখে ওখানে আমি তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম, আর টুকরো করে কেটে রাখা আলুটাও ওর মধ্যে অ্যাড করে দিলাম। যে পাঁচমিশালি তরকারিটা আমি করব সেটাই আমি বলছি কিভাবে করছি। আর এর মধ্যে আমি নুন আর হলুদও দিয়ে দিলাম, দিয়ে আলুটাকে একটু ফ্রাই করে নিচ্ছি এই মিনিট 4-5 সময় ধরে। তো এদিকে আমার কুমড়ো, ঝিঙে, ছড়া কচু, মানে যা যা সবজি ছিল আমার সব কিছুই আমি এগুলো দিয়ে দিলাম, অ্যাড করে দিলাম। তো সেটাকেও খুব ভালো করে নেড়ে নিচ্ছি আমি যতক্ষণ পর্যন্ত না ভাজা হচ্ছে ততক্ষণ। জিরের গুঁড়ো দিয়ে দিলাম, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, সব কিছুই 1 টিস্পুন করে অ্যাড করে দিয়েছি। আর একটু জলও দিয়ে দিলাম। আর আমি যে প্রথমে গানটা শোনালাম, তো এটা আমার ছোটবেলায় আমি খুব গাইতাম গানটা, আর তখন খুব ভালো গাইতাম, কিন্তু এখন তো অনেক বয়সটা হয়ে গেছে, তো বুঝতেই পাচ্ছেন, আর প্র্যাকটিসও নেই, তো গলাটা ভীষণই খারাপ হয়ে গেছে, তো ওপরের দিকে একদমই ওঠে না। তাও একটু গুনগুন করে গাইলাম, একটু যেহেতু বৃষ্টি পড়ছে সেই কারণেই। তো কিছু মনে করবেন না গানটা ভালো হয়নি বলে। আর গলাটা যেহেতু একটু বসে বসে গেছে, আর গলাটাও বসে গেছে, প্র্যাকটিস নেই, বুঝতেই পাচ্ছেন বিনা প্র্যাকটিসে যা হয়। তো এদিকে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার এদিকে দেখুন পাঁচমিশালি তরকারিটাও হয়ে যাচ্ছে। তো আমার সমস্ত সবজি, নুন, মিষ্টি, হলুদ, যা যা দেওয়ার সমস্ত কিছু আমি দিয়ে দিয়েছি, জলও দিয়ে দিয়েছি পরিমাণ মতন। তারপরে আমি ঢাকা চাপা দিয়ে সবজিগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তো এই যে দেখুন আমার সবজিও প্রায় সেদ্ধ হয়ে গেছে। এদিকে আরেকটা কড়াইতে আমি আবারও কিছুটা পরিমাণ তেল, এই 2 চামচ মতন তেল দিয়েছি। খিচুড়িটাকে আমি সম্বাদ দিতে হবে, সেই সম্বাদটা দেব। তো তেজপাতা, জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কা নেই আগেই বলেছিস, নাহলে শুকনো লঙ্কাটা থাকলে আমি শুকনো লঙ্কাটাও দিই। তো শুকনো লঙ্কা ছিল না বলে আমি শুকনো লঙ্কাটা দিইনি। আর একটু আদা বাটা দিয়ে দিলাম 1 টিস্পুন, দিয়ে সমস্ত মশলাকে 1 থেকে 2 মিনিট মতন ভাজবো। আর ওর মধ্যে একটু হলুদ, একটু জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো এতে আমি দিইনি, শুধু জিরের গুঁড়োই অ্যাড করেছি। খিচুড়িতে আমি ধনের গুঁড়ো দিই না সাধারণত। তো একটু জলও অ্যাড করে দিলাম, কেননা মশলাটা যাতে পুড়ে না যায়। এর আগেও আমি একটা খিচুড়ি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, তো ওটা আমি 3 রকম ডাল দিয়ে করেছিলাম, আর এটা আমি খালি মুগ ডালের সাথেই করছি। আর চিনিও দিয়ে দিলাম এর মধ্যে। সমস্ত কিছু দিয়ে জলটাকে একটু ফুটিয়ে তারপরে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এই যে দেখুন এটাকে অ্যাড করে দিলাম। এরপর নাড়াচাড়া করে নেব একটু, আবারও একটু জল দিয়ে গরম বসিয়ে দিয়ে ওটাকে আমি ওর মধ্যে দিয়ে দেব। আর 1/2 টিস্পুন একটু ঘিও অ্যাড করে দিলাম। আর একটা ভাজা মশলা আমার থাকে করা, জিরে, ধনে, তারপরে এলাচ, দারচিনি, লবঙ্গ, শুকনো লঙ্কা, সেই সব কিছুর একটা ড্রাই রোস্ট করা থাকে ঘরে। সেই মশলাটা এই খিচুড়ির মধ্যে দিলে কিন্তু আমার বেশ ভালো লাগে। আপনাদের কেমন লাগে আমাকে একটা কমেন্ট করে জানাবেন। এই যে দেখুন আমার সমস্ত মশলা দিয়ে খিচুড়িটাকে আমি নেড়ে মিশিয়ে নিলাম। তো আমার খিচুড়ি রেডি হয়ে গেছে। এদিকে দেখুন আমি পাঁপড় ভাজা নিয়েছি, 2 রকমের পাঁপড় ভাজা করেছি। এই যে পাঁচমিশালি তরকারিটাও হয়ে গেছে, আর এখানে 3 রকমের ভাজা। তো এবারে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিলাম।
কেমন হয়েছে অতি অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন, এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি, তাদেরকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর পাশে যে বেল বাটনটা আছে সেটাতে প্রেস করে দেবেন, তাহলে আমি নিত্য নতুন যা যা ভিডিও শেয়ার করব সেগুলো নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে আজ এই পর্যন্ত। এরপর আমি হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। আপনারা সবাই সুস্থ ও ভালো থাকবেন। ধন্যবাদ।